অবস্থা আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, ভর দুপুরবেলা আমরা বের হয়ে পড়েছি সঙ্গপঙ্গ নিয়ে। আর এই যে ভিডিও করতে করতে কোথা থেকে একটা কুকুর চলে আসছে, আর জুই এত ভয় পাইছে, ওই সব খুব ভয় পায়। তো যাই হোক, এই যে দেখেন আমরা রিক্সা নিয়ে কই যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি কোথায় বলেন তো? এই যে দেখেন, মণিহারে। আমার মনে হয় আমরা শুধু যশোরিয়ান না, যশোরের বাইরে সব জায়গার মানুষই মণিহার চিনবেন, তাই না? কে কে আপনারা মণিহার সিনেমা হলে এসেছেন বা ছবি দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা কিন্তু মুভি দেখতে গিয়েছিলাম। আর অনেক বেশি এক্সাইটেডও ছিলাম সবাই, কারণ সবসময় আমরা ফ্যামিলি নিয়ে মুভি দেখেছি, এই প্রথম আমরা একদম একারা চলে এসেছি। তো এই ব্যাপারটা খুবই ভালো লাগতেছিল। কথা বলতে বলতে টিকিট করে নেওয়া হয়েছে, আর ফাইনালি আমরা হলের ভেতরে ঢুকেও পড়েছি। আপনারা তো কম বেশি সবাই জানেন, মণিহার হলে কিছুদিন আগেই মণিহার সিনে কমপ্লেক্স হয়েছে। তো আমরা ভাবলাম কেন নয়, আমরাও একটু মুভি দেখি, একটু যাই, বোনরা মিলে আড্ডা দেই, গল্প করি, একটু মুভি ডেট হয়ে যাক, কি বলেন তাই না? এই যে দেখেন, খুব 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 খুশি ছিলাম আমরা। আর অনেকে আমাকে কোশ্চেন করেছেন ইনবক্সে, আবার কমেন্ট করেছেন। আচ্ছা, আমার এই ড্রেসটার কথা আগে বলি। এই ড্রেসটা আমাকে গিফট করেছে। সো এটার প্রাইস, কোন পেজ, এটা অনেকে আমাকে ইনবক্স করেছেন, আমি অ্যান্সার করতে পারিনি। আমি শুনে আপনাদেরকে কোনো একদিন পিকচার পোস্ট করে পেজ ট্যাগ করে দিব। আর এই যে আমরা দোতলায় চলে এসেছি। দোতলা থেকে ভিউটা ছিল এইরকম। সবসময় থার্ড ফ্লোরে মুভি দেখা হয়েছে, বাট এই যে সিনে কমপ্লেক্সে আজকে প্রথমবারের মতো। অনেকে ইনবক্স করেছেন কেমন ছিল, পরিবেশ কেমন, আর টিকিট কত করে, সবকিছু ইনফরমেশনই কিন্তু ভিডিওতে থাকবে। আমরা তো অনেক মজা করেছি, আর সত্যি বলতে আসলেই কিন্তু মুভি দেখে অনেক মজাও পেয়েছি। এইখানে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখিয়ে দিচ্ছিলাম। আর সিনে কমপ্লেক্সে যারা মুভি দেখতে আসবেন, বাইরে থেকে কোনো খাবার আনবেন না, তারা অ্যালাউ করে না। তো এখান থেকে আমরা পপকর্ন নিয়ে নিচ্ছিলাম। আর মণিহার যেহেতু আমার বাসার পাশেই, বলতে গেলে মণিহারের পেছনেই আমার বাসা, আর আমি সিটি কলেজের স্টুডেন্ট, ইন্টার পড়েছি সিটি কলেজে, অনার্স কমপ্লিট করলাম সিটি কলেজ থেকে। তো কম বেশি আমার পরিচিত আছে, সবার সাথে দেখা হচ্ছিল, সবাই জিজ্ঞাসা করতেছিল কি ব্যাপার, একা একা চলে আসছিস? তো যাই হোক, সবসময় ফ্যামিলি নিয়ে আসি, তো ভাবলাম আজকে একটু যাই, নিজেরাই সাহস করে সব ঘুরে ঘাড়ে দেখতেছিলাম কেমন কি। আর অনেক বেশি উন্নত করেছে। এই যে দেখেন, ওপর থেকে ভিউটা এইরকম, খুব সুন্দর কিন্তু, তাই না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, আর মণিহার সিনেমা হলে আপনারা কে কে মুভি দেখেছেন। আর এই যে ম্যানেজার আঙ্কেল পপকর্ন ভাজতেছিল, তো আমরা খুব মজা করতেছিলাম। আঙ্কেলের বাসাও বাসতলাতে, মানে মোল্লাপাড়ার একদম পাশেই। আর এখানে আমাদেরকে আঙ্কেল এক্সট্রা পপকর্নও খাওয়াইতেছিল, আর আমরা এখানে টিকিটও করে নিয়েছিলাম। এই যে দেখেন, সব কিছু এখানে দেওয়া আছে। আঙ্কেল আমাদেরকে ওই যে বললাম না, পপকর্ন দিয়েছিল। আমি সবার লাস্টে নিচ্ছিলাম, তো এটাই ভিডিও করতেছিলাম। আঙ্কেল খুব 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 ভালো। সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম, এত গল্প করতেছিলাম, আর কখন যে আমরা ঢুকবো সিনেপ্লেক্সে এটাই চিন্তা করতেছিলাম। আর এই ফ্যানটা দেখতে এতটা বড়, কিন্তু এর বাতাস একদমই অল্প। এখানে এই যে দেখেন, সব কিছু সবার নায়ক নায়িকার ছবি দেওয়া আছে, তারা কত সালে ছবি করেছেন, কোন কোন ছবি, তো এরকম অনেক কিছুই আছে। আমি এটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম। আর ফাইনালি প্রথমবারের মতো মণিহার সিনেপ্লেক্সে আমরা চলে এসেছি। একদমই ফাঁকা ছিল তখন। আর এটাই ভেতরের অবস্থা। খুব 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 সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। আর টিকিট ছিল 250 টাকা করে। আমরা দেখেছিলাম দাগি মুভি সিনেপ্লেক্সে চলতেছে, বরবাদ চলতেছে না। তো বরবাদ যদি আসে দেখবো, বা জঙ্গলি দেখার ইচ্ছা আছে। এখানে কিন্তু চেয়ারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এবং পরিবেশটাও হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কি ভালো। আর গিয়ে আমাদের হেনাপুর সাথে দেখা হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে সবাই বসে অনেক গল্প করেছি। আর আমি কোনো মুভির ক্লিপ নেইনি, কারণ যদি আমার কোনো কপিরাইট দিয়ে দেয়, তো ওই ব্যাপারটার জন্যই নেইনি। এখানে জাস্ট আমি একটু, এই যে পর্দা ওপেন হলো, আর সবাই আমরা এই যে ফাঁকায়, প্রায় বেশি লোক ছিল না, একদম রিল্যাক্সে বলা যায় মুভিটা এনজয় করেছিলাম। অনেক খাওয়া দাওয়াও করছি বসে বসে। কি আর করা, ভিডিও তো দিতে পারলাম না, তাই একটা ছবি দিয়ে দিয়েছি অ্যাড করে। আর এখানে এই যে হাফ টাইমে আমরা সবাই বাইরে একটু গিয়েছিলাম, তারপরে আবার মুভি শুরু হলো। আর এই যে হাফ টাইমে সবাই উঠে সবাই একটু রিল্যাক্সে বসেছিলাম। আর ফাইনালি মুভিও কিন্তু শেষ। তখন আমরা এই যে বের হয়ে পড়লাম। ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল, খুব শান্তিতে মুভি দেখেছি। আর সিকিউরিটির কথা যদি বলি, খুব 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 ভালো, তারা বারবার আসতেছিল, চেক করতেছিল, এবং আমার কাছে সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট মনে হয়েছে। 250
50 টাকা টিকিট কেটে এই মুভি দেখা আমার কাছে মনে হয়েছে একদম ঠিকঠাক। তো আমরা একটু 3rd ফ্লোরেও গিয়েছিলাম আপনাদের জন্যই ভিডিও করতে। তারপরে আমরা বের হয়ে সোজা একটু ঘোরাঘুরি করলাম, দড়াটানায় চলে এসেছি। কারণ হচ্ছে আমরা আখের রস খাবো। আর সত্যি বলতে আজকে আমরা সবাই হ্যাপি, কারণ আমরা মুভি দেখতে পেরেছি আর আমরা নিজেরা গিয়েছি, তার মানে বড় হয়ে গিয়েছি আমরা, এটাই বলতেছিলাম। এই যে সবাই একসাথে আখের রস খেয়ে বাসায় চলে আসছি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। দাগি মুভি কে কে দেখেছেন আর যে দেখতে যাচ্ছেন দেখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।